প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমদ জুবুল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের 13 রতন এলাকায় অবস্থান করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেট নগরের যে আকস্মিক বন্যার যে কবলে পড়েছে সিলেট নগরী, এতে কিন্তু সিলেটের নগরীর মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। এই দুর্ভোগের মাত্রা কিন্তু দিন দিন আরও বাড়ছে এবং এতে কিন্তু মানুষজনের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বাড়ছে। আজকে সকালের পর থেকেও কিন্তু পানি বাড়ার শুরু করেছে এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে এই পানি বৃদ্ধি কিন্তু আরও অব্যাহত থাকবে এবং সুরমা নদীর পানি কিন্তু এখনও পর্যন্ত বিপদসীমার উপরেই প্রবাহিত হচ্ছে এবং এই সুরমা নদীর পানি যেহেতু বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং সুরমা কুশিয়ারার পানি দুটোই বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, এই কারণেই কিন্তু সিলেট নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় পানি ঢুকেছে। এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে নগরবাসীর যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়ে চলছে এবং এই মুহূর্তে নগরীর 13 রতন এলাকায় পরিদর্শন করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বন্যা কবলিত অর্থাৎ যে এলাকায় পানি ঢুকেছে এবং বাসাবাড়িতে পানি ঢুকেছে সেই সব এলাকা তিনি পরিদর্শন করছেন এবং তিনি সার্বিক সব খোঁজখবর নিচ্ছেন। আপনারা জানেন মেয়র দীর্ঘদিন থেকেই কিন্তু দেশের বাইরে ছিলেন এবং তিনি এসেছেন। আমরা মেয়রের সঙ্গেই কথা বলার চেষ্টা করব। আপনি কখন এসেছেন এবং এই যে আপনি শুনেছেন নিশ্চয়ই যে দেখেছেন মিডিয়ার কল্যাণে লন্ডনে বসেই আসলে এই যে পানিবন্দী মানুষের, বিশেষ করে শত শত মানুষের যে ভুতুরে পরিবেশে বসে, বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি নেই, এই অবস্থায় আসলে একটু আপনার কথাগুলো শুনতে চাচ্ছি। আসলে আমি যখনই লন্ডন থেকে আমি বন্যা পরিস্থিতি সম্পর্কে নিউজ মিডিয়া প্রকাশিত হয়েছে তখনই আমার সফর সংক্ষিপ্ত করেই আমি সকাল 10টা 10-এ এখানে এসেছি। এরপরে আমি এখন নিজেই স্বচক্ষে আমি এখানে আসছি। মানুষের যে দুর্ভোগ আসলে এটা যারা ভুক্তভোগী তা ছাড়া কেউ বলতে পারবে না, কারণ প্রত্যেকটা উপশহর এলাকায় প্রায় একতলা পানির নিচে চলে গেছে। তাছাড়া এখন যেটা বিদ্যুৎ নাই, তো মানুষ যে এই বিদ্যুৎ নাই বিকজ এই আমাদের বিদ্যুতের যে কেন্দ্র সেটা পানির নিচে ডুবে গেছে। এখন বিদ্যুৎ ছাড়লে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো আমি যেটা বিষয় দেখতেছি এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, পানিবন্দী মানুষ যদি কোথাও থাকে তাদেরকে আরও কয়েকটা সেন্টার খুলে দেওয়া, তাদের আশ্রয়স্থল ব্যবস্থা করা, তাদের খানির ব্যবস্থা করা, তাদের ঔষধপত্র বা পানি, বিশুদ্ধ খাবার পানি যতটুকু আমাদের মেডিকেল টিম, আমি অলরেডি এসেই বলে দিয়েছি আমাদের প্যারামেডিক্যাল টিম বাইরে এসে প্রত্যেকটা সেন্টারে বলছি যাও ভ্যাকসিনেশন থেকে, যাতে পানি বাই রোগ যেন না হয়। বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আছে, সেই সব বিষয়টা আমরা দেখার পরে আমি আমার অফিসকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা সেন্টারে কতজন মানুষ আছে, আর কতটা সেন্টার খোলা প্রয়োজন, তাদেরকে আর কি ধরনের মেডিকেশন পরে খাবার ব্যবস্থা করা যায়। তো আমি মনে হয় এখানে আসছি, আমার মনে হয় বিকাল পর্যন্ত আমি জেলা প্রশাসকের কথা বলছি, মাননীয় মন্ত্রীর সঙ্গেও আমি কথা বলবো। তো সব মিলিয়ে আমাদের প্রথম এখন যেটা অবস্থা সেটা হচ্ছে মানুষকে খাবার ব্যবস্থা করা, মানুষকে আশ্রয়স্থল দেওয়া, মানুষের চিকিৎসা ব্যবস্থা নেওয়া, এইটুক কাজ আপাতত করা। পরবর্তীতে আমরা আর মেনলি হচ্ছে আজকের আমার মূল দাবি হচ্ছে, বারবার বলে আসছি, সুরমা নদী খনন ছাড়া এই ফ্লাডে আজকে মৌলভীবাজারে মনোনদী খনন হয়েছিল বলে মৌলভীবাজার শহর আজকে এফেক্টেড হচ্ছে না। 100 বছরের কম আরও বেশি হবে সিলেট সুরমা নদী খনন হয় নাই। তো যেটা এই সুরমা নদীর পানি ধারণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। আর আজকে এখন যেটা আসার আগে আপনাদের নিউজে শুনলাম আসামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই ভারতের এই আসাম বা এখান থেকে যে পাহাড়ি ঢল উজানের ঢল নামতেছে, সেটা বৃষ্টি ছাড়াই এখানে প্রতি সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ড, আমাদের বিদ্যুৎ, আমাদের অন্যান্য ইউটিলিটি সার্টিফিকেট, আমি তাদেরকে নিয়ে আগামীকালকেই মিটিংয়ে বসবো এবং যার অবস্থান আমরা সম্মিলিত সময় এই মুহূর্তে, এই দুর্যোগময় মুহূর্তে আমি বলবো বিত্তশালীদের কাছে আহ্বান করব, যারা আশেপাশে পারেন যতটুকু পারেন আমাদের আশ্রয়স্থলে দেন। আমরা আমাদের সিটি কর্পোরেশনের সমস্ত লজিস্টিক সাপোর্ট নিয়ে আমাদের কাউন্সিলররা আমরা আছি, আমরাও আমাদের সাধ্যমতো সর্বশেষ যা চেষ্টা আমরা সব করবো। আশ্রয়কেন্দ্র নিয়ে একটু বলবেন। আশ্রয়কেন্দ্র আমি এখানে বলছি, প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরের কাছে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর নির্ধারণ করবেন যে এইটুকু যদি না হয়
প্রয়োজনে যদি বাসা থাকে বাসাও আমরা নেব, যা লাগে কমিউনিটি হল তাকে কমিউনিটি হল, যে যেখানে পারেন আমি কাউন্সিলরদেরকে বলছি ওনারা ব্যবস্থা করে আমার বিকালের মধ্যে জানানোর জন্য আমরা নেব। দর্শক শুনছিলেন সিটির কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি দেশের বাইরে ছিলেন এবং দেশের বাইরে থেকেই কিন্তু তিনি দেশে এসেই কিন্তু সর্বপ্রথম নগরবাসীর যে চিত্র রয়েছে সেটি তিনি দেখছেন এবং তিনি যেমনটি বলছেন যে আগামীকাল তিনি সিটি কর্পোরেশন এলাকায় সিচিকের জরুরি একটি বৈঠক ডেকেছেন এবং এই বৈঠকে তিনি সিদ্ধান্ত নিবেন যে কি করণীয়, এবং আমরা আশ্রয় কেন্দ্র সম্পর্কেও আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আশ্রয় কেন্দ্র আরও বাড়ানো যদি প্রয়োজন হয় তিনি সেটি করবেন এবং প্রয়োজনে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলো বাড়ানোর চেষ্টা করছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বন্যা দুর্গত অর্থাৎ বন্যা কবলিত বলা যায় অবশ্যই, কিন্তু কারণ জলাবদ্ধতা ছাড়িয়ে বন্যা আকার ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়। এই বন্যা আকার ধারণ করায় কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটাই কিন্তু চরম আকার ধারণ করেছে। বিমানটাল আমার খোলা রাখা আছে, আমরা তো অলরেডি আইব্লক এটা খুলে নিয়েছি, কিন্তু ফার্স্ট ডেও খুলছি আমরা। আপনি দর্শন এইটা এই প্রস্তুত লিখে গেলাম স্কুল আছে, আমরা বিমানটাল আমরা খুলে দিলাম, অলরেডি দিছি এটা উপসর্গের কথা। উপসর যেটু দুতলা বিল্ডিং আছে কোনো সমস্যা নেই। আপনি আর কি হেরানি বা বেকার এখানে দেখে নাকি সকালে 1/2 ইঞ্চি কম ছিল বাবার বাড়ি দিব এরকম তো বুঝছি না। চলে